ড্রামাটির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল অ্যানা। সে ঠিক সময় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে অফিসের উদ্দেশ্যে রওনা হতো। সে পারফেক্ট থাকতে পছন্দ করত। অ্যানা হচ্ছে একটি হোটেল ম্যানেজার। সে আর তার বেস্টি মিলে একটি হোটেল চালাতো। এখন স্ক্রিনে আমরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো জে। বারবার অ্যালার্ম বাজে সত্ত্বেও সে ঘুম থেকে উঠতে চায় না। অবশেষে সে ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। তাদের কোম্পানির মূলত ম্যাগাজিন প্রকাশ করে থাকতো, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রকমের ফুড রিভিউ করা হতো। যে সেই অফিসে ফুডগুলো টেস্ট করে রেটিং দেওয়ার কাজ করত। তার টেস্ট সেন্স খুবই ভালো ছিল। সে খাবার খেয়ে সব ছোট ছোট ভুলগুলো ধরতে পারতো। তার কাজ হচ্ছে খাবারগুলো টেস্ট করে রেটিং দেওয়া। তার স্টাফরা ছিল খুব ফাঁকিবাজ। যে অনুপস্থিতিতে তারা কোনো কাজ করতো না। যে যখন অফিসে ঢুকতো তারা তখন কাজে মনোযোগী হতো এবং যে বলে গতকালের কাজগুলো কেউই ঠিকঠাকভাবে করনি, তাই সেগুলো তাদেরকে আবার করতে হবে। তখন সে একজন স্টাফের দিকে তাকায় আর বলে, কাজটি ঠিকভাবে করার আগে তুমি তোমার টেবিলটি পরিষ্কার করো, এবং আরেকজনকে বলে মনিটরের উপরে জমে থাকা ধুলোগুলো পরিষ্কার করো। তখনই আমরা জের বন্ধু বা অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, যার নাম লিনকে যে কিছু কাজ বুঝিয়ে দিয়ে কেবিনে চলে যায় এবং জানালা দিয়ে বাইরে দেখে যে কেউ তাকে দেখছে কিনা। তারপর সে কোট, মোজা, জুতো খুলে টেবিলের উপর পা তুলে আরামসে বসে পড়ে। এটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের সামনে পারফেক্ট থাকার অভিনয় করলেও আসলে সে একটা আনপারফেক্ট মানুষ, যে দেরি করে ঘুম থেকে ওঠে, সব কিছু অগোছালো রাখে, এমনকি সে অফিসের দুটো পায়ে দুটি আলাদা রঙের মোজা পরে চলে যায়। পরের দৃশ্যে আমরা অ্যানাকে দেখতে পাই। সে একটি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যায় তার ভবিষ্যৎ গণনা করতে। অ্যাস্ট্রোলজার একটি কার্ড বের করে বলে, তোমার রাশি কন্যা রাশি এবং তুমি এখনও সিঙ্গেল আছো। সামনেই তোমার লাইফে এমন একটি আনপারফেক্ট মানুষ আসতে চলেছে। ওপর দিকে দেখতে পাই যে অফিসের বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে। যে স্বাদের পরিমাণের ক্ষমতা এতটাই ভালো ছিল যে সে সব থেকে ভালো খাবারটা খেয়েও তার খুঁত ধরতে পারত। যে এক একটি করে খাবার খেয়ে রেটিং দেওয়ার পর অ্যানার রেস্টুরেন্টের খাবারটি টেস্ট করে। তার কাছে সেই খাবারগুলো এতই ভালো লাগছিল যে সে খাবারগুলো খাওয়ার পর আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছিল। অ্যানার খাবারটি খাওয়ার পর তার মনে হয় সে যেন একটা কোনো শান্ত সমুদ্র সৈকতে চলে এসেছে। তখনই হঠাৎ তার শরীরটা খারাপ করে এবং সে কেবিনে চলে যায়। এখন তার অ্যাসিস্ট্যান্ট লিন রেটিং তাকে জিজ্ঞাসা করলে সে বলে বি দেওয়ার জন্য, কিন্তু লিন সেটাকে ডি ভাবে। অ্যানার খাবারটিকে ডি রেটিং করে দেয়। ডি মানে খাবারটি খারাপ খেতে, এবং রেটিংটা দেখে অ্যানা খুব রেগে যায়। সে প্রচণ্ড রেগে ম্যাগাজিনটা মিয়াকে দেখায়। মিয়া বলে যে এই ফুড ইনস্টিটিউটের এমন একজন বিশাল সেলিব্রিটি, তার টেস্ট বাট অবিরল। সেই সবচেয়ে সুন্দর খাবারটি খেয়েও তার খুঁত ধরতে পারে। এইসব শুনেও অ্যানার রাগ কিছুতেই কমে না। ওইদিকে যে তার রাশিফল দেখতে থাকে, তখন সে দেখে তার রাশিফলে লেখা আছে মেয়েদের সাথে কোনো রকম ঝগড়ায় জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, তাই না হলে তার সাথে খারাপ কিছু হতে পারে। তাই যে তখন শপিং মলের দিকে রওনা হয়। অ্যানাও সেই শপিং মলে বাজার করতে যায় এবং তার তখন ডেভিড নামের একজনের সাথে দেখা হয় এবং তার একজনের অপরকে হ্যান্ডশেক করার সময় যে তাদের মাঝখানে চলে আসে এবং অ্যানা রেগে গিয়ে তাকে ধাক্কা মারলে দেখতে পায় সে আর কেউ না, তার খাবারটাকে খারাপ রেটিং দিয়েছিল যে সেই হলো ওই লোকটি। অ্যানা জেকে খাবারের রেটিংয়ের কথা জিজ্ঞাসা করতে গেলে যে তখন ওখান থেকে ভয়ে দৌড়ে পালাতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সে এক জায়গায় পড়ে গেলে অ্যানা তাকে ধরে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে আমার খাবারটির এত খারাপ রেটিং দিলে? তুমি স্বাদ বিশেষজ্ঞ হলেও আমার খাবারটির এত খারাপ রেটিং দিলে কিভাবে?
যে তখন আবার তাকে ছাড়িয়ে দৌড়ে পালায় এবং অ্যানা তাকে পিছন থেকে টেনে ধরলে জের হাতে থাকা প্যাকেটটি ছিটকে গেটের বাইরে চলে যায়। ঠিক তখনই তাদের দুজনকে শপিং মলে সিকিউরিটি গার্ড ধরে নিয়ে যায় এবং তাদেরকে বলে, তোমরা শপিং মলের অনেক জিনিস নষ্ট করেছো, তার ক্ষতিপূরণ কে দেবে? তারা দুজনে একে অপরের দিকে ইশারা করে বলে, এ দেবে, এ দেবে। তখন অ্যানা বলে, তুমি যদি আমার ডিশটিকে খারাপ রেটিং না দিতে তাহলে আমি তোমার পিছু করতাম না। তখন যে বলে, যা হয়েছে হয়েছে, আমি এসব ঝামেলা শেষ করতে চাই, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু অ্যানা তাও তার সাথে ঝগড়া করতে থাকে। তখন গার্ডটি জিজ্ঞাসা করে বিল কে দেবে। তারা দুজনেই বিল দিতে অস্বীকার করলে পরবর্তী দৃশ্যে গাড়িতে ডেভিডের পাশে আমরা তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখতে পাই। ডেভিড তাকে বলে, তুমি ফিরে এসেছো, 3 বছর পর আমি তোমায় দেখে অনেক খুশি হয়েছি। তারপর আমরা একটি রেস্টুরেন্টে ডেভিড, অ্যানা এবং অ্যানার বেস্ট ফ্রেন্ড মিয়াকে দেখতে পাই। ডেভিডকে তার টাকাগুলি ফেরত দিতে এসেছিল অ্যানা, কিন্তু ডেভিড সেই টাকা নিতে রাজি না হলে অ্যানা তাকে বলে, আজকের খাওয়ার বিল দেব আমি। সেই উত্তরে ডেভিড বলে, আমার রেস্টুরেন্টে তোমার কাছ থেকে বিল কিভাবে নেব? আসলে ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। তারপর অ্যানা মিয়াকে একটি সমুদ্র সৈকতে দেখতে পায়। মিয়া অ্যানাকে জিজ্ঞাসা করে, তুমি এত ধনী একটা ছেলেকে কিভাবে পটালে? অ্যানা তার কথা শুনে বলে, আমাদের মাঝখানে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নেই। অন্যদিকে দেখি ডেভিড তার গার্লফ্রেন্ড লিন্ডের সাথে লাঞ্চ করছে। যখন অ্যানা ঘরে বসে টিভি দেখছিল, হঠাৎ তার ঘরের কারেন্টের সমস্যা হওয়ায় মিয়াকে সাহায্যের জন্য ফোন করে এবং মিয়া তার বাড়িতে আসতে পারবে না বলে সে ডেভিডকে ফোন করে অ্যানাকে সাহায্য করার জন্য তার বাড়িতে পাঠিয়ে দেয়। এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই অ্যানা এবং ডেভিড একটা টেবিলে বসে রয়েছে এবং তাদের ঘরের বৈদ্যুতিক সমস্যাটিরও সমাধান ঠিক হয়ে গেছে। অ্যানা তখন ডেভিডের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না মিয়া না এসে ডেভিডকে তার সাহায্য করতে পাঠাবে। ডেভিড অ্যানার কথা শেষ হওয়া মাত্রই তাকে ডিনারের জন্য অফার দেয়। অ্যানা রাজি হয়ে যায়। তারপর থেকে আমরা এদের দুজনকে একত্রে অনেক সময় কাটাতে দেখতে পাই। অবশেষে অ্যানাকে বলতে শুনি, হয়তো এবার আমার সিঙ্গেল লাইফের সময় শেষ, আমি হয়তো এবারে মিঙ্গেল হতে চলেছি। তখন আমরা অ্যানার পেছন দিকে হঠাৎ লিন্ডাকে দেখতে পাই। তখন ডেভিডও অ্যানাকে ভুল করলে লিন্ডা বলে ফেললে অ্যানা তাকে রেগে জিজ্ঞাসা করে, এই লিন্ডাটা কে? পরের সিনে আমরা অ্যানাকে ডেভিডের গাড়ির থেকে একটি নাইট ক্লাবের সামনে নামতে দেখতে পাই। একই সময় সেই নাইট ক্লাবে জেকে দেখতে পাই। তখন সে তার গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে গিয়ে তার অন্য দুটি গার্লফ্রেন্ডের কাছে ধরা খায়, অর্থাৎ যে এখানে টাইমিং করছিল। যে তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে এবং অ্যানা মিলে যে বার্থডে সেলিব্রেট করছে। যে যখন ফু দিয়ে ক্যান্ডেলগুলো লেগাতে যায়, তখন অ্যানা তাকে বাধা দিয়ে বলে, তুমি কেকের ক্যান্ডেলগুলো হাত দিয়ে লেগাও, কারণ তোমার মধ্যে থাকা জিনিসগুলো তোমার ফুয়ের মাধ্যমে আমাদের কেকটাকে ছড়িয়ে পড়তে পারে। তারপর অ্যানা কেকটি খেতে খেতে যে তাকে প্রশ্ন করে, তুমি কি কেকটির কোনো টেস্ট বুঝতে পারছো? অ্যানা বলে, হ্যাঁ, কেকটি অনেক সুইট, কিন্তু যে বলে আমি কোনো টেস্ট বুঝতে পারছি না। তারপর সে সমুদ্রের নোনতা পানি খেলেও সে বুঝতে পারে না। তাই অ্যানা তাকে বলে, চলো তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাই। যে তখন বলে, না, আমি ডক্টরের কাছে এখন যাবো না। অ্যানা বলে, তুমি তো বহুত অদ্ভুত, তোমার কি ভয় লাগছে না? যে তখন বলে, এটা আমার কাছে অনেক রিল্যাক্স ফিল হচ্ছে। এর আগে আমার সাথে টেস্ট ওয়ার্ক নিয়ে অনেক ঝামেলা হয়েছে অনেকজনের। আমি আমার টেস্টের জন্য কোনো সুস্বাদু খাবারেরও স্বাদ গ্রহণ করতে পারতাম না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে একটি ডক্টরের সাথে কনসাল্ট করেছে। ডক্টর তার পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে সরাসরি জানিয়ে দেয়, আমি তো তোমার মধ্যে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, তোমার কোনো সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করা উচিত। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মিয়া অ্যানাকে জিজ্ঞাসা করছে, তুমি ডেভিডকে ইগনোর কেন করছো? ডেভিডের বয়স অনেক বেশি, তার 5টা কোনো গার্লফ্রেন্ড থাকতেই পারে, সেটা নিয়ে তোমার এত ওভার রিয়াক্ট করার কোনো প্রয়োজন নেই। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সাথে তার অ্যাসিস্ট্যান্ট লিন এবং অ্যানার সাথে মিয়া সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে গেছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অ্যানার কাছে ডেভিড একটি বুকে নিয়ে ক্ষমা চাইতে আসে এবং গাড়িতে করে অ্যানাকে কোথাও একটা নিয়ে যেতে শুরু করে। ডেভিড তখন অ্যানাকে বলে, আমার আগেই তোমাকে সব কিছু জানানো উচিত ছিল, আমারই ভুল। এর আগে আমার একটা
একটা রিলেশন ছিল 3 বছরের, কিন্তু আমার গার্লফ্রেন্ড হঠাৎ করে আমাকে ছেড়ে চলে যায়। তার নাম ছিল লিন্ডা। আমি তার ব্যাপারে কিছুই জানি না এখন আর। পরবর্তী সিনে যখন লিন বসে বসে একটি বিজ্ঞাপন দেখছিল, তখন সে একটি লোকের ব্যাপারে জানতে পারে এবং যেকে নিয়ে সেখানে গেলে দেখায় যে লোকটি বলে তোমার টেস্ট সেন্স ফিরে আসতে পারে, কিন্তু তোমাকে একটা মৌমাছি খেতে হবে। যখন লোকটি যেকে মৌমাছি খাওয়াতে যায়, তখন যে রেগে গিয়ে হাতটা ধাক্কা মারলে মৌমাছিটা উড়ে যায় এবং তখন সেই লোকটি রেগে গিয়ে সমস্ত মৌমাছিকে ছেড়ে দেয় এবং মৌমাছিগুলো তখন যে অ্যানা সবাইকে কামড়াতে থাকে। হঠাৎই তখন ডেভিড ওখানে এসে জেকে একটি ঘুষি মারে অ্যানা এই অবস্থা দেখে এবং অ্যানাকে সঙ্গে নিয়ে যায়। পরবর্তী সিনে জের কোম্পানির মালিক জেকে তার টেস্ট সেন্সের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বুঝতে পারে যে এখন কোনো কিছু টেস্ট করতে পারছে না, তাই তাকে কাজ থেকে বের করে দেয়। যে যখন ঘরে নুডলস খাচ্ছিল, তখন অ্যানা তাকে কোম্পানি দিতে আসে কারণ তার কাজ চলে গেছে, সে অনলাইনে দেখেছিল। তখন যে দরজা বন্ধ করে অ্যানাকে 2 মিনিট ওয়েট করতে বলে তার অগোছালো ঘরটিকে যাই হোক করে গুছিয়ে নেয় এবং অ্যানা ভেতরে এসে যখন দেখে যে নুডলস খাচ্ছে, তখন অ্যানা তাকে রাইস দেয় এবং বলে নুডলস খেলে কি হবে, তোমাকে রাইস খেতে হবে, তাহলে তোমার টেস্ট আবার ফিরে আসতে পারে। তখন যে রাইসটি খায় এবং বলে হ্যাঁ আমি রাইসের টেস্টটা বুঝতে পারছি। তখন অ্যানা খুশি হয়ে তার মুখটি চেপে ধরলে তার মুখে আঘাত দেখতে পায় এবং আঘাতে সে মলম লাগিয়ে দেয়। যে পরিষ্কার ঘরের প্রশংসা করতে থাকে, হঠাৎই তখন তার কাভার থেকে অগোছালো জামাকাপড়গুলো অ্যানার সামনে বেরিয়ে পড়ে যায়। পরবর্তী সিনে আমরা মিয়া এবং অ্যানাকে তাদের রেস্টুরেন্টে বসে গল্প করি। অ্যানা মিয়াকে বলে এই মাসে আমাদের রেস্টুরেন্টে একদমই কম সেল হয়েছে, এমনভাবেই চলতে থাকলে আমাদের খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট গুটিয়ে এখান থেকে পালাতে হবে। আমাদের খুবই খারাপ অবস্থা চলছে, এই মাসে হয়তো কম করে 15 থেকে 16টা কাস্টমার এসেছে। তখনই আমরা জেকে তাদের রেস্টুরেন্টে আসতে দেখি। অ্যানা তখন বলে আজ আমাদের রেস্টুরেন্টে অনেক রাইস আছে। অ্যানা রাইস আনতে গেলে যে তখন তার হিসেবের খাতাটা দেখে এবং সেটা সাইডে রেখে দিয়ে অ্যানা রাইস খেতে আরম্ভ করে। অ্যানা সকালে ঘুম থেকে উঠে হঠাৎই দেখে তার ব্যাংকের অ্যাকাউন্টে কেউ একটা অনেকগুলো টাকা পাঠিয়েছে। তখন সে বুঝতে পারে যে এটা যে পাঠিয়েছে। যেকে তখন অ্যানা বলে আমি দ্রুতই তোমার টাকা ফেরত দিয়ে দেবো। যে বলে আমি এই টাকাটা পেমেন্ট করছি তোমার রেস্টুরেন্টে কাজ করার জন্য। অ্যানা এটা শুনে খুব খুশি হয় যে এখন তার আন্ডারে তার কর্মচারী হিসেবে কাজ করবে। পরের দিন অ্যানা দেখতে পায় তার রেস্টুরেন্টের সামনে অনেকগুলো মেয়ে ওয়েট্রেস দাঁড়িয়ে আছে। যে তখন বলে এই ওয়েট্রেসগুলো আমাদের ফিমেল ওয়েট্রেসগুলো আমাদের কম বয়সী কাস্টমারদের অ্যাট্রাক্ট করবে এবং এর ফলে আমাদের রেস্টুরেন্টের সেলিং প্রসেসটা আরও ইমপ্রুভ হবে। এর ফলে আমাদের যা বিক্রি হয় তার থেকে 10 গুণ লাভ হবে এবং আমরা দেখতে পাই সেই দিন তাদের হোটেলে অনেক ভালোভাবেই কাস্টমাররা আসে এবং দিনের শেষে অ্যানা তাকে চাবিটা দিয়ে বেরিয়ে যায়। পরের দিন যে যখন তাদের রেস্টুরেন্টে আসে, তখন দেখে তার একটাও রাখা ওয়েট্রেসগুলো নেই এবং তার বদলে রয়েছে কতগুলো 6 প্যাকওয়ালা ওয়েট্রেস। আগের দিন অ্যানাকে যে ওয়েট্রেসের ড্রেস পরিয়েছিল তাই সে মনে মনে ভয় পেতে থাকে। তখনই আমরা দেখতে পাই ডেভিড অ্যানাকে কোথাও একটা বাইরে নিয়ে যেতে চায়। তখন যে বলে তুমি ডেভিডের সাথে বাইরে যাবে না। অ্যানা বলে আমার ইচ্ছা, আমি যার সাথে ইচ্ছা যেখানে ইচ্ছা যাব। পরের দিন আমরা সমুদ্র সৈকতে একটা বেঞ্চের উপরে অ্যানাকে শুয়ে থাকতে দেখি এবং যে তাকে একটা কোক অফার করলে সে সেটি একভাবেই পুরোটা খেয়ে নেয় এবং তাকে দেখে বোঝা যায় যে তার মন খারাপ। তখন তার মা তাকে ফোন করলে সে ফোনটি ধরে কাঁদতে থাকে, কিন্তু তার মা জিজ্ঞাসা করলে তুমি কাঁদছো কেন? অ্যানা তখন বলে আমি কাঁদছি না। অ্যানা বলে আমার সব কিছুই ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। অ্যানার মা উত্তরে তাকে জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে আছে? তখন যে অ্যানা থেকে ফোনটি কেড়ে নিয়ে তার বয়ফ্রেন্ড হয়ে তার মায়ের সাথে কথা বলে এবং অ্যানা কাঁদতে আরম্ভ করলে তাকে কমফর্ট করার জন্য যে তাকে জড়িয়ে ধরে এবং তখনই তাকে প্রপোজ করে এবং সে বলে আমি জানি ডেভিড তোমার সাথে খুশি নেই এবং তুমিও ডেভিডের সাথে খুশি নেই। তখন অ্যানা বলে আমি অমন মেয়ে না যে আজ তোমার সাথে কাল ডেভিডের সাথে পরশু অন্য কারোর সাথে ঘুরে বেড়াবো। তখনই আমরা দেখতে পাই ডেভিড আবার তার এক্স গার্লফ্রেন্ড লিন্ডাকে হ্যালুসিনেট করে উল্টোপাল্টা ভাবতে থাকছে এবং অ্যানা তখন কল্পনা করতে থাকে যে তাকে অ্যাস্ট্রোলজার বলেছিল তার জীবনে একটা অগোছালো মানুষ আসবে।
তারপরে সিনে আমরা দেখতে পাই লিন জেকে ফোন করে বলে আমাদের ম্যানেজার আমাদের কোম্পানিতে এসেছে, তাই তুমি আমার জন্য একটা ভ্যানিলা ফ্লেভারের কেক কিনে আনবে। যে যখন ভ্যানিলা ফ্লেভারের কেকটা কিনে সব থেকে বেড়েছিল তখন তাকে মিয়া দেখতে পায় এবং মিয়া পরের দিন সকালবেলা এসে বলে দেখো যে আমার জন্য কে আমাদের রেস্টুরেন্টে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক রেখে গেছে। যে তখন বলতে যায় কিন্তু মেয়ে তাকে আটকে দেয় এবং মিয়া বলতে থাকে ছাড়ো আমি বুঝতে পেরেছি। মিয়া তখন অ্যানাকে বলে আমার মনে হয় যে আমাকে পছন্দ করে এবং আমাকে ইমপ্রেস করার জন্যই আমার পছন্দের ভ্যানিলা ফ্লেভারের কেকটা ও রেখে গেছে। ও হয়তো আমাকে সরাসরি বলতে পারছে না। রাত্রেবেলা অ্যানা জেকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি ওই কেকটা মিয়ার জন্য রেখেছিলে? তখনই ডেভিড তাদের মাঝখানে চলে আসে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মিয়া এবং যে একসাথে ড্রিঙ্ক করছে। সকালবেলা মিয়াকে এবং জেকে একসাথে শুয়ে দেখতে পায় লিন এবং অ্যানা, তারা দুজনেই রেগে যায়। অ্যানা তাকে সারাদিন ইগনোর করতে থাকে কারণ সে জের উপরে রেগেছিল এবং লিনও ডিপ্রেসড হয়ে গিয়ে একটা মনোরোগ্য বিশেষজ্ঞের কাছে যায়। তখন অ্যানা হালকা হালকা জেলাস ফিল করে এবং অ্যানা পরবর্তী সিনে যখন অ্যাস্ট্রোলজারের কাছে যায় অ্যাস্ট্রোলজার তাকে একটি কার্ড পিক করতে বলে। অ্যানা যখন কার্ডটি পিক করে তখন অ্যাস্ট্রোলজার বলে আমি তোমায় বেশি কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো তোমার মন যা বলছে তুমি সেইটাই করো। তারপরে সিনে যে অ্যানাকে বলে তুমি ডেভিডকে ছেড়ে দিয়ে আমার সাথে থাকতে পারো, আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। কিন্তু লিন এখানে রেগে বাইরে বেরিয়ে যেতে চাইলে অ্যানা তাকে জড়িয়ে ধরে এবং যে তাকে আবার লাভ কনফেস করলে অ্যানা কাঁদতে আরম্ভ করে এবং বলে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমি ডেভিডকে ছাড়তে পারবো না, ডেভিডকে আমি ধোঁকা দিতে পারবো না বলে সে চলে যায়। পরবর্তী সিনে যে যখন পাবে বসে ড্রিঙ্ক করছিল মিয়া তার কাছে আসলে যে তাকে রাগে উল্টোপাল্টা বলে। এই কারণে মিয়া রাগ করে তার থেকে বেরিয়ে যায় এবং যে অ্যাসিস্ট্যান্ট লিন তখন এসে মিয়াকে প্রপোজ করলে মিয়া তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই অ্যানাকে ডেভিড বিয়ের জন্য